অনেকেই বোঝেন আবার অনেকেই বোঝেন না। 14ই ফেব্রুয়ারি বিশ্ব একটা ব্যয়হা দিবস। আমাদের বাংলাদেশে এমনও আছে, একজনের মুখ থেকে সেদিন শুনলাম, এমন একটা বিশ্রী একটা দিবস শুনতে হয়েছে আমাকে, ওটা মুখে আনতে পারছি না আমি, যে ওইটার নাকি আবার দিবস হয়। এটা কোনো দিবস হলো? আবার 14ই ফেব্রুয়ারি, হ্যাঁ, এগুলো হচ্ছে সব থেকে নোংরা এবং বেহাপনা দিন। ভালোবাসার কোনো দিবস আছে বলেন? কোনো দিবস নাই। ভালোবাসা সব সময় চলবে, সব সময় থাকে। সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, আদান প্রদান সব সময়ের জন্য এটা থাকবে। নির্দিষ্ট কোনো দিনের জন্য ভালোবাসা বরাদ্দ, এটা ঠিক হবে না। আমাদের দেশে অনেক দিবস আছে যে দিবসগুলো আসলে আমাদের জন্য কখনোই কল্যাণ নিয়ে আসতে পারে না, অমঙ্গল ছাড়া কখনো সেটা কল্যাণ নিয়ে আসতে পারে না। এ দিনগুলো আমরা অবশ্যই পরিত্যাগ করব, পরিহার করব। আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতিশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহু আকবার। সূরা তাওবা 10 নম্বর পারা 9 নম্বর সূরা 5 নম্বর রুকুর 36 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাকের নিকট গণনার মাস হচ্ছে 12টা। কয়টা? 12টা। জানুয়ারি, ফেব্রুয়ারি নাকি বৈশাখ জ্যৈষ্ঠ বলেন? না, আমি আল্লাহর নিকট গণনার মাস হচ্ছে 12টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাই জানিয়ে দিচ্ছেন। 12টা মাস কি জানা লাগবে? জানতে হবে না আমাদের? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদুল আউয়াল, জুমাদুস সানি, রজব, শাবান, রমাদান, জিলকদ, জিলহজ। কয়টা মাস? 12টা মাস। এই 12টা মাস আমাদের অনেক মানুষই আমরা জানি না। হিসাবটা আসবে কোত্থেকে? জানুয়ারি, ফেব্রুয়ারি জানি আর বৈশাখ জ্যৈষ্ঠটা জানি। তা আমাদের 96% মুসলমানের দেশ এটা। আমরা কেন আরবিটাকে বাদ দিয়ে ওই খ্রিস্টানদের ইংরেজিটা ধরবো বলেন? আমাদের উচিত কি আমরা আরবি মাস থেকেই হিসাব করব।